তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো, LCC2 পেপারে ইংলিশের উপরে তোমাদের ফিগার অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের বলে দিই, তোমরা সকলে কিন্তু তোমাদের ভিডিও সেটিংটা 1080p করে নাও। এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারবে এবং ক্লিয়ারলি ওয়াচ করতে পারবে। আবারও বলছি, যাদের কাছে ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি ভিজিবল নয়, সকলে 1080p করে দেখো, এর ফলে নোটস করতে সুবিধা হবে। সকলে 1080p সেটিংটা করে নাও। তোমরা কি গ্রামার বুঝতে পারছো না? কোন সেন্টেন্স কি বলতে চাইছে, কি বক্তব্য বুঝতে পারছো না? বিনা সেন্টেন্স পরে ফিগার অফ স্পিচে উঠতে চাইছো এবং পাস করতে চাইছো? তোমার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সেন্টেন্স পাওয়া দরকার নেই, যে ট্রিক শিখিয়ে দেবো সেই ট্রিকটা যদি তুমি দেখতে পাও এবং অ্যাপ্লাই করতে পারো, ফিগার অফ স্পিচ মুখস্থ করার দরকার পড়বে না। বিনা মুখস্থ করে, বিনা সেন্টেন্স পড়ে, কিছু না করে, কোনো গ্রামার না বুঝে, কিছু না বুঝেই উত্তর দিয়ে আসতে পারবে। উদাহরণ সমেত দেখিয়ে দেবো। এমন নয় যে তুমি বলবে স্যার আপনি যে ট্রিকগুলো বলেছেন সেগুলো শুধুমাত্র আপনি নিজের মতো করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। না, এই যে 2020 সালে, 2021 সালে, 2022 সালে ইউনিভার্সিটি যে এক্সাম্পলগুলো দিয়েছিল পরীক্ষায় করার জন্য, তার উপর থেকে তোমাকে আমি এক্সাম্পল তুলে তুলে বলে দেবো যে আমার যে এই ট্রিকগুলো কাজ করছে কি করছে না এক্সাম্পলগুলোর উপরে আমি বলে দেবো। একদম আমি নিজের কোনো এক্সাম্পল তুলে আনিনি, যেটা ইউনিভার্সিটি নিজের পরীক্ষায় দিয়েছে আমি শুধুমাত্র সেই এক্সাম্পলগুলোকে অ্যানালাইজ করে তোমাকে দেখিয়ে দেবো যে আমি যে ট্রিকগুলো দিচ্ছি সেই ট্রিকগুলো তোমার কাজ করছে কিনা। কোনো গ্রামার দরকার পড়বে না, কোনো সেন্টেন্স পাওয়ার দরকার পড়বে না, শুধু ট্রিকটাকে অ্যাপ্লাই করে দিলে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? যারা পাস করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো এই ট্রিক যদি তুমি অ্যাপ্লাই করো 10-এ তুমি 3 পাবে। 3টা কিন্তু পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা পেপারে সাপ্লি লাগার থেকে সেই পেপারটা পাস করে বেরিয়ে যাওয়াটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ। তাই ভেবো না যে 3 নাম্বার, 3টে নাম্বারটা কিন্তু অনেক নাম্বার। এই 3 নাম্বারের জন্য কিন্তু অনেক সাপ্লি আসে। ঠিক আছে? তো এই 3 নাম্বারটা যাতে রপ্ত করতে পারো আজকে ট্রিক শিখে নাও। মাত্র 5খানা তোমাকে ফিগার অফ স্পিচ শেখাবো। তুমি বলবে যে স্যার মাত্র 3 নাম্বারের জন্য আমরা এত খাটবো না। 3 নাম্বারের জন্য তোমাকে 1 মিনিট খাটতে হবে। আমি তোমাকে মাত্র 5খানা ফিগার অফ স্পিচ শেখাবো। সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যাপোস্ট্রফি আর অ্যালিটারেশন। এই 5খানা ফিগার অফ স্পিচ শিখলে তুমি 3 নাম্বার এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাকে বেশি খাটতে হবে না, 2 মিনিট পড়লেই তুমি মুখস্থ করে নিতে পারবে এবং তুমি 3 নাম্বারে নিজে রপ্ত করে নিতে পারবে। আবারও বলছি, কোনো গ্রামার, কোনো ভোকাবুলারি, কোনো কিছু সেন্টেন্স পড়তে হবে না। ট্রিকটা অ্যাপ্লাই করবে 1 নাম্বার কমন, ট্রিকটা অ্যাপ্লাই করবে 1 নাম্বার কমন। আমি স্পিডে বলবো, দেখে নেবে। আর এখানে কিন্তু কোনো এক্সাম্পল কিন্তু আমার নিজের থেকে তৈরি নয় যে তোমরা বলবে যে ট্রিকটা স্যার আপনি দিলেন কিন্তু তো অন্য এক্সাম্পল কাজ করছেন না। তোমাদের ইউনিভার্সিটি বিগত বছরে যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো ভিত্তি করে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো যে ট্রিকটা কাজ করছে কি করছে না। ঠিক আছে? তো এই 5খানাকে আমি বেছে নিলাম কেন? 5খানা ফিগার অফ স্পিচকে আমি বেছে নিলাম কেন? কারণ কি, দেখো সিমিলি, মেটাফোর প্রত্যেকবারই এসছে। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। 2021 সালে দেখো সিমিলি দিয়েছে, মেটাফোর দিয়েছে, মেটাফোর সিমিলি। 2021 সালেও দেখো সিমিলি, মেটাফোর দিয়েছে, মেটাফোর সিমিলি দিয়েছে। 2022 সালে মেটাফোর 3খানা দিয়েছে, পার্সনিফিকেশান দিয়েছে, তোমার অ্যালিটারেশন দিয়েছে, অ্যাপোস্ট্রফি দিয়েছে। প্রত্যেকটা পেপারে দিয়েছে। এই 5টা, এই 3টে থেকে 4টে কিন্তু প্রত্যেকটা পেপারে কমন। 2021 সালেও কমন, 2020 সালে কমন। তাই এই 5টাকে আমি চুজ করেছি। এই 5টা করলে তুমি 3টে কমন পাবে। দেখো, তুমি কোনো সেন্টেন্স সিমিলি কিনে তুমি সেটা বুঝবে কি করে? যদি সেই সেন্টেন্সের মধ্যে সো, লাইক অথবা অ্যাস থাকে, তুমি সেই সেন্টেন্সকে সিমিলি বলে পরীক্ষায় লিখে আসবে। আমি এক্সাম্পল সময় তোমাকে বুঝিয়ে দিয়েছি। দেখো, আমি পুরো সেন্টেন্সটা কিছু পড়বো না, আমি দেখে দিলাম এই সেন্টেন্সের মধ্যে অ্যাস রয়েছে, এটা হয়ে গেল সিমিলি। ঠিক আছে? এই সেন্টেন্সের মধ্যে অ্যাস রয়েছে, এটা সিমিলি। এই সেন্টেন্সের মধ্যে লাইক রয়েছে, এটা সিমিলি। কত সালে পরীক্ষা দিয়েছো? 2020 সালে দিয়েছো, 2021 সালে দিয়েছিল। আমি ট্রিকে কি বলেছি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো সো রয়েছে অথবা লাইক রয়েছে অথবা অ্যাস রয়েছে, সেটা কিন্তু সিমিলি ফিগার অফ স্পিচের মধ্যে অন্তর্গত। দেখো 2020 সালে একটা সেন্টেন্স দিয়ে তার মধ্যে কিন্তু অ্যাস রয়েছে, 2021 সালে একটা সেন্টেন্স দিয়ে তার মধ্যে কিন্তু লাইক রয়েছে। ঠিক আছে? তাহলে আমি সেন্টেন্স পড়লাম না, আমি জাস্ট দেখে নিলাম ও এটা অ্যাস দেওয়া রয়েছে সেন্টেন্সের মধ্যে, ও এটা লাইক দেওয়া রয়েছে, এটা ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি। হয়ে গেল। 2020 সালে এসছো, 2021 সালে এসেছিল, আমার তৈরি করা কোনো এক্সাম্পল নয়। কোশ্চেন পেপার মিলিয়ে নেবে। আমি মেটাফোর বুঝবো কি করে যে এটা কোনো সেন্টেন্স, এটা হচ্ছে তোমার সিমিলি বোঝা হয়ে গেল। চলে আসে মেটাফোর। এই মেটাফোর কী করে বুঝবো? তার ট্রিক কি? সেখানে ভার্ব থাকবে। কি ভার্ব থাকবে? ইজ থাকবে, অ্যাম থাকবে, আর থাকবে, হ্যাজ থাকবে, হ্যাভ থাকবে। এই ধরনের ভার্ব থাকবে। চলো এক্সাম্পল তোমাকে বোঝাই কেন আমি বললাম। এই একটা সেন্টেন্স রয়েছে, দেখো এখানে ইজ রয়েছে,
এটা কিন্তু মেটাফোর 2021 সালে পরীক্ষায় দিয়েছিল। দেখো এখানে ইজ রয়েছে, এটাও কিন্তু একটা মেটাফোর 2020 সালে পরীক্ষায় দিয়েছিল। আমি সেন্টেন্স পড়লাম, সেন্টেন্স পড়া আমার দরকার নেই, ইজ হয়ে গেল, ইজ দেখতে পেলাম, আমি এটা লিখে দিলাম হচ্ছে মেটাফোর। কোনো সেন্টেন্সের মধ্যে ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, ভার্ব থাকলে সেটা মেটাফোর। যদি তোমরা তাও বুঝতে না পারো এই মেটাফোর তোমরা কী করে পরীক্ষায় লিখে আসবে, আমি এই ভিডিও শেষ পার্টে বলে দিচ্ছি, ঠিক আছে? অনেক সময় এই ভার্ব নাও থাকতে পারে, তখন তুমি কী করে বুঝবে এটা মেটাফোর কি না, তখন কিন্তু বলে এই ভিডিও শেষ পার্টে তোমাকে বলে দেবে, তখন তুমি কী করে বুঝবে। চলে আসো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি? দেখো কোনো একটা বস্তুকে হিউম্যান্স, মানুষের কোয়ালিটি দিয়ে দেওয়াকে বলা হয় পার্সোনিফিকেশন। কথাটা বুঝতে পারলে না? চলো এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাকে। দেখো দ্য ওশিয়ান, ওশেন মানে একটা হচ্ছে তোমার বস্তু। দ্য থার্স্টি আর্থ, আর্থ মানে পৃথিবী, থার্স্টি আর্থ তো বস্তু। যখনই দেখবে কোনো সেন্টেন্সের শুরুটা হচ্ছে কোনো বস্তুকে দিয়ে, কিছু ভাবার দরকার নেই, সোজাসুজি লিখে দেবে হচ্ছে পার্সোনিফিকেশন। কোনো বস্তু দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সোজাসুজি লিখে দেবে হচ্ছে পার্সোনিফিকেশন। ওশিয়ান, দেখো এই সেন্টেন্স আমি দেখে নিচ্ছি, আমি প্রথমে দেখে নিলাম যে এটা ওশিয়ান দেওয়া রয়েছে, মানে বস্তু দিয়ে শুরু, পার্সোনিফিকেশন। প্রথমেই দেখে নিলাম আর্থ, পৃথিবী, বস্তু দিয়ে শুরু হচ্ছে, সোজাসুজি লিখে দেওয়া হচ্ছে পার্সোনিফিকেশন। কত সালে পরীক্ষায় দিয়েছিল? 2021 সালে এটা এক্সাম্পল দিয়েছিল, এটা 2022 সালে দিয়েছিল। বুঝতে পারলে? অর্থাৎ কোনো বস্তু যদি তুমি দেখতে পাও সেন্টেন্সের শুরুতে রয়েছে, সোজাসুজি লিখে দেবে হচ্ছে পার্সনিফিকেশন। দেখার দেখি দরকার নেই। দেখো আমি তোমাকে এতগুলো এক্সাম্পল বললাম, আমি কিন্তু একটা সেন্টেন্স পড়লাম না, আমি জাস্ট তোমাকে ট্রিকটা বলে দিলাম এখানে, আর তোমাকে এখানে অ্যাপ্লাই করে দেখিলাম যে এই ট্রিক এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমার দেওয়া কোনো এক্সাম্পল না, পরীক্ষায় আসা এটা হচ্ছে এক্সাম্পল, আমার তৈরি করা কোনো এক্সাম্পল নয় এগুলো। চলে আসো, এই জন্য এই চ্যানেলটা সব থেকে আলাদা। এখানে ইংলিশ পড়ানো শেখানো সবাই, ইংলিশ পড়ায় শেখায় সবাই ট্রিক্স দিয়ে। যারা পাস করতে পারবে না তাদেরকে কে শেখাবে? সবাই শিখতে পারে না, কিন্তু তাদেরকে পাস করতে হবে। কীভাবে করবে? এখানে এই চ্যানেলে এটা দেওয়া হয়। চলে আসো অ্যাপোস্ট্রফি। তিন নম্বরটা বুঝতে পারলে যে কোনো, দেখো কোনো মানে তোমার কোনো বস্তু যখন হিউম্যানের কোয়ালিটি মানে মানুষের যে গুণাগুণ দিয়ে দেওয়া হয়, তখন তাকে বলা হয় যে পার্সোনিফিকেশন। কেন? দ্য থার্স্টি আর্থ, পৃথিবী কোনোদিনও তৃষ্ণার্ত হয় না, পৃথিবীর জল তেষ্টা পায় না, মানুষের জল তেষ্টা পায়। অর্থাৎ মানুষের কোয়ালিটিটাকে আমরা কিন্তু একটা বস্তুকে দিয়ে দিলাম, পৃথিবীকে দিয়ে দিলাম, কোনো কোনো অবজেক্টকে দিয়ে দিলাম, তখন কিন্তু সেটা হয়ে গেল কিন্তু যে পার্সোনিফিকেশন। আমি কিন্তু আমার পড়ার দরকার নেই, বস্তু দেখলাম, পার্সোনিফিকেশন। চলে আসুন অ্যাপোস্ট্রফি। কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো যে ও, শুধু ও দিয়ে প্রথম শুরুটা লেখাটা ও দিয়ে হচ্ছে, বা ও এইচ দিয়ে হচ্ছে, বা দো দিয়ে টিএইচ ও দিয়ে হচ্ছে, বা টিএইচ ডাবল দিয়ে হচ্ছে, বা তুমি কোথাও দেখছো কোনো সেন্টেন্স শেষে কিন্তু এই মার্কটা দেওয়া রয়েছে, এই সাইন, এই চিহ্ন দেওয়া রয়েছে, তখনই কিন্তু তুমি বলে দেবে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। কোনো সেন্টেন্স পাওয়া দরকার নেই। দেখো কি বললাম তোমাকে, দিয়ে শুরু হচ্ছে, লাস্টে এই সাইনটা রয়েছে, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি। 2022 সালে পরীক্ষায় দিয়েছিল। দো দিয়ে শুরু হচ্ছে, লাস্টের সাইন হচ্ছে এইটা, 2021 সালে পরীক্ষায় দিয়েছিল, অ্যাপোস্ট্রফি। পড়লাম, সেন্টেন্স পড়ার দরকার পড়লো আমার? সেন্টেন্স পড়ার দরকার পড়লো না, সেন্টেন্স পড়ে চোখ বন্ধ করে উত্তর দিলাম যে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। 2022-2021 সালে উদাহরণ এগুলো। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি ও থাকে, ও থাকে, দো থাকে, দি থাকে, বা এই সাইনটা যদি থাকে, ভেবে নেবে এটা অ্যাপোস্ট্রফি, আর কোনো কিছু হবে না। চলে আসো অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? লেটার রিপিট হবে, মানে এ থেকে জেড অব্দি যতগুলো লেটার রয়েছে তার মধ্যে কোনো একটা লেটার বারবার রিপিট হবে। চলো এক্সাম্পল তোমাকে বুঝি। দেখো 2021 সালে একটা প্রশ্ন এসেছিল, ফুল, 5, ফাদার, ঠিক আছে? দেখো এখানে লেটার কি? এফ লেটারটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, এফ 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 এফ। যখনই দেখবে যে কোনো লেটার বারবার রিপিট হচ্ছে, এ থেকে এই লেটারটা শুধু এফ বলে নয়, এ থেকে জেডের মধ্যে যতগুলো লেটার পড়ে প্রত্যেকটা যে কোনো একটা লেটার যদি বারবার রিপিট হয়ে থাকে, ভেবে নেবে সেটা কিন্তু হচ্ছে তোমার অ্যালিটারেশন। অ্যাজ আ এক্সাম্পল 2021 সালে পরীক্ষায় দিয়েছিল ফুল। দেখো এফ, প্রত্যেকটা দেখো এফ 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 লেটারগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, এটা কিন্তু হচ্ছে অ্যালিটারেশন। মানে যে কোনো এ থেকে জেডের মধ্যে যে কোনো লেটার, যেমন দেখো বয়েস, বলস, বুকস, আর তোমার হয়ে গেল বেবি। তাহলে বয়েজের বি, বুকসের বি, বেবির বি,
ঠিক আছে, তাহলে বি বি দেখো বি 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 বারবার কিন্তু তোমার রিপিট হচ্ছে, এটা কিন্তু অ্যালিটারেশন। শুধু এফ বলে না, এ থেকে জেডের মধ্যে যতগুলো লেটার পড়েছে যদি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বা প্রত্যেকটা ওয়ার্ডসের মধ্যে তুমি দেখো যে বারবার ওটা রিপিট হচ্ছে লেটারটা, ফুলে এফ রিপিট হচ্ছে, 5 এফ রিপিট হচ্ছে, ফাদারে এফ, মানে একটা সেন্টেন্সে দেখো 3-4খানা এফ রয়েছে, 3-4খানা এও থাকতে পারে, 3-4খানা বিও থাকতে পারে, 3-4খানা সিও থাকতে পারে, 3-4খানা ডিও থাকতে পারে, ইও থাকতে পারে, এফও থাকতে পারে। 3-4খানা বলে না, 5-6টা থাকতে পারে, 7-8টা থাকতে পারে, 2 থেকে 3খানা থাকতে পারে, তখন কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে অ্যালিটারেশন। এটা 2021 সালে পরীক্ষায় দিয়েছিল। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি এফ দিয়ে বললাম, এ থেকে জেড যে কোনো লেটার হতে পারে, রিপিট লেটার এ টু জেড যে কোনো লেটার হতে পারে। কিন্তু এরকম নয় যে প্রথমটা জেড দিয়ে শুরু হলো, পরেরটা বি দিয়ে শুরু হলো, পরেরটা এ দিয়ে শুরু হলো, পরেরটা সি দিয়ে, না। যদি আমার লেটার এফ থেকে শুরু হয় তো পরেরগুলো সব এফ দিয়েই শুরু হবে, ঠিক আছে, 3-4খানা পরপর এফ দিয়েই থাকবে। যদি আমার কোনো জিনিস এ থেকে শুরু হয়, আমার পরপর 2 থেকে 3টে বা 4টে কিন্তু এ দিয়েই থাকবে এ। আমার যদি কোনো সময় বি দিয়ে শুরু হয় তো পরেরটা কিন্তু আমার বি দিয়ে 2-3খানা কিন্তু থাকবে, সেটা কিন্তু সি দিয়ে হবে না। বি বুকস, বেবিস, বল, বাউন্স, বি 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 বি, কক, ক্লাব, ক্যাট, কাট, তখন সব সি দিয়ে শুরু হচ্ছে কিন্তু সি 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 সি, ঠিক আছে, তখন কিন্তু অ্যালিটারেশন হয়ে যাবে। এটা 2021 সালের পরীক্ষায় দিয়েছিল। সব এক্সাম্পলগুলো তোমাকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। এই হ্যাঁ, আর একটা তোমার শেষ কথা হচ্ছে, মেটাফর যদি বুঝতে না পারো পরীক্ষায় কী করে এসে, যদি এর মধ্যে থেকে আসে তাহলে তুমি লিখে আসতে পারলে, যে ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ দেখে নিয়ে তুমি লিখে দিয়ে পারলে। যদি এটা না বুঝতে তখন কী করবে, কি প্রথম যেগুলো পারবে সেগুলো করে নেবে, এই প্রথম 2-3খানা যেগুলো পারবে সেগুলো করে নেবে, বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো সব কটা মেটাফোর লিখে দিয়ে চলে আসবে একদম। বাকি যে প্রশ্নগুলো থাকবে সব কটাকে মেটাফোর লিখে দিয়ে চলে আসবে। এর ফলে কি হবে, পরীক্ষায় একটা মেটাফোর তুমি কমন পেয়ে যাবে, একটা নাম্বার অনেকটা। সব যদি তুমি পরীক্ষায় ছেড়ে আসো তুমি 0 পাবে, পরীক্ষায় যদি তুমি একটা লিখে আসতে পারো তুমি কিন্তু 1 নাম্বার পাবে। তো 1 নাম্বারটাই আমার দরকার না, তাই পরীক্ষায় লিখে আসবো। আমি যেগুলো প্রথমে পারবো ফিগার অফ স্পিচ সেগুলো লিখবো, যেখানে পারবো না সব কটাকে মেটাফোর লিখে দিয়ে চলে আসবো, আমি 1 নাম্বার পেয়ে যাব, ঠিক আছে। আর যারা পারবে তাদের তো এই ট্রিক ইউজ করার দরকার নেই, ঠিক আছে। যারা বুঝতে পারবেন যে মেটাফোর কোনটা আমি বুঝতে পারছি না, আমি সিমিলি বুঝতে পারলাম, পার্সোনিফিকেশন করে ফেললাম, আমি অ্যাপোস্ট্রফি করে ফেললাম, আমি অ্যালিটারেশন করে ফেললাম, কিন্তু মেটাফোরটা আমি বুঝতে পারছি না কোনটা, বাকি যে 4-5টা কোশ্চেন বাকি থাকবে সেখানে সব কটাকে মেটাফোর লিখে দিয়ে চলে আসবে, দেখবে একটা কমন পেয়ে গেছো, 1 নাম্বার। তো এই ছিল তোমাদের ট্রিক্স নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এবং বিগত বছরের প্রশ্ন যে ছিল, বিগত বছর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, কোনো নতুন করে এক্সাম্পল বার করিনি। বিগত বছর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করলাম যে এই ট্রিক্সগুলো কাজ করছে কি করছে না, ঠিক আছে। ভালো করে পড়ো, এখান থেকে 3 নাম্বার দরকার, পাস করার জন্য 3 নাম্বার দরকার আমার এখান থেকে, ঠিক আছে। কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আমাদের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমার সহযাত্রীদের ধন্যবাদ।